फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। ब्लगटा एखान थेके स्टार्ट करछि। छेलेदेर सकालबेला स्कूले दिए एसेछि, टिफिन करे स्कूले दिए एसेछि। आर जेहेतु ओर बाবার नाइट चलছে এখন, তো ওই নিয়ে আসবে। আমার আর এখন যাওয়াটা নেই, স্বস্তি। কিছু কাজকর্ম ঘরে তাড়াতাড়ি একটু সেরে নেওয়া যায়। তো কালকে যেরকম ব্লগটা দেখেছিল, আগের দিনে ব্লগটা জল নিয়ে সমস্যা হচ্ছিল, যাই হোক পাম্পটা ঠিক হয়ে গেছে, আপাতত স্বাভাবিক জীবনে ফিরেছি। তো জলটা ঠিকই আছে। তো এবার রান্নাবাড়ি শুরু করবো, স্টার্ট করবো। ছেলেদের দিয়ে এসে কিছু কাজকর্ম ছিল, সেগুলো একটু করে নিয়েছি। এবার আজকে একটু বেরোবার আছে বাইরে, সেটাও কাজ করা আছে। ছেলেরা ফিরুক, ওকে ছেলেদের নিয়ে ফিরলে তারপরে বেরাবো। ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই। কী কী রান্না করবো তো তোমাদের সাথে শেয়ার। তো সকালে এখানে ছোলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। ছেলেরা তো সকালবেলা খেয়ে যায় না, বেলায় ফিরেই খায়। তো ছোলা বাদাম ভেজানো আসুক, বাবাও খাবে, ওরাও খাবে। আমি যেহেতু খাই না, আমার জন্য ভিজাই না, ওদের তিনজনের জন্য ভেজানো হচ্ছে ছোলা বাদাম। এতো গেল এই বাড়িতে লঙ্কা ছিল না, এখানে একটা ভ্যানাল এসে ওর থেকে লঙ্কা নিয়েছে। আমি এই লঙ্কা না এইভাবে রাখি, একটু টিস্যু পেপারে করে লঙ্কাগুলি রেখে দিলে না, দেখবে ফ্রিজে রাখলে একটু ভালোও থাকে, প্লাস ঘামেও না। ডাটিগুলি ছাড়িয়ে রাখি, ওই যে মা ডাটিগুলি ছাড়িয়ে রাখছে। আর এখানে দেখি রুটি আছে, মানে এগুলি একটু তেল দিয়ে ভেজে নেবো। টিফিন আর কিছু করবো না, তেল দিয়ে ভেজে নেবো। আর কালকের একটু তরকারি আছে, ওটা গরম করে নিই, কিছু মিক্সার ম্যাচ করে কিছু একটা টিফিন বানিয়ে নেবো। তো এই হচ্ছে, কেন ভাবছি আজকে বড়ার ঝাল করবো, যার জন্য কালকে রাতে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু মটর ডাল ভিজিয়েছি। ভেন্ডি একটা কিছু ডিশ করবো, ভেন্ডিটা খুব এটা আমি ভালো খাই না বলে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো মটর ডাল বেটে বড়া করে একটু বড়ার ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। রান্নাবাড়ি করবো, সবজি একটু বার করে নিই। টমেটো কালকে একটু সস্তায় পেয়েছিলাম, যাই হোক 500 মতন টমেটো নিয়ে এসেছি, যেন টমেটো ছাড়া তো রান্না হবেই না। আর দেখি যে ভাবছি ভেন্ডিগুলি করে নেবো। ভেন্ডি আছে এখানে, ভেন্ডিগুলি আজকে করে নেবো। আর কচু নিয়ে এসেছিলাম কালকের একটা, হ্যাঁ এই যে কচু, এটা নিয়ে এসেছিলাম, এটা কচু নিয়ে এসেছিলাম, এইটা বেটে ফেলবো ভাবছি। তো আজকে ভেন্ডি আলুর তরকারি করবো, কচু বেটে ফেলবো। আর এদিকে কাপড় ঠাকুরগুলি থাক, এগুলি পরে রান্না হবে। তো ভেন্ডিটা বার করে নিই। খোলাও রয়েছে, ভাবছি আজকে খোলা করবো না, কেন কচু বাটছি তো, খোলা আর করবো না, খোলাগুলি থাক, খোলাগুলি আবার কালকে হবে। তো ভেন্ডিটা বার করে নিই। ছেলেরা সকালবেলা রুটি আর আলু চচ্চড়ি নিয়ে গেছিলো, এই আলু চচ্চড়ি একটু বেঁচেছে, এটা সরিয়ে রাখি। আর এদিকে রুটি আছে, রুটিগুলি একটু তেল দিয়ে ভেজে নিই। আর কালকে তরকারি আছে, তরকারিটা একটু গরম করে নেবো। এই দিয়ে আপাতত টিফিনটা করে নিই, কেন আবার একটু বাইরে বেরোবার আছে, রান্নাবাড়িও আছে, ওটাও সারতে হবে। তাড়াতাড়ি করে এগুলি করে নিই। তো এই রুটিগুলিকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। বলটা ওইখানেও দাঁড় করে দিতে পারছো, মোবাইলটাকে রেখে। দাওয়া রেডি হয়ে গেছে, যাই হোক যা ছিল সব গুছিয়ে গেছে দিয়ে দিয়েছি। এই নাও, খাটের মধ্যে খাবে, খাটে খায় না। এই মাকেও টিফিন দিয়ে দিয়েছি এরকমভাবে, একটুখানি শসা পেঁয়াজি বানাবো। আজকে আর নতুন করে টিফিন কিছু বানাবো না, এইভাবেই দিয়ে দিয়েছি। সস নিলে দিয়ে নাও, এবার আমি দেখি কী খাই, চা দিয়ে একটুখানি কিছু টিফিন করে নেবো। কারণ এখনও বেলা হয়ে গেছে, কিছুক্ষণ রান্নাটাই করি আগে। বৃষ্টি নেমে গেল, ছেলেদেরকে আনতে যদি যেতে হবে, এখন যাবে আনতে, তাই তো বৃষ্টি নেমে গেল। ভেবেছিলাম কাজকর্ম করার আছে কিছু, দেখি কতক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টির জন্য তো আর কাজ ফেলে রাখলে হবে না, আবার নেমে গেছে বৃষ্টি। এই অবস্থা আকাশের, এই দেখলাম সকালবেলা রোদ, আবার সেই বৃষ্টি নেমে গেছে। তো সবাইকে টিফিন দিয়ে দিয়েছে। এবার আমি কী নেবো দেখি, একটু মুড়ি মাখা নিয়ে নিয়েছি, একটু ছোলা দিয়ে দিয়েছি ওপর দিয়ে, এখানে চানাচুর নিয়েছি, আর নিচে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার তেল দিয়ে মেখে একটু চা নিয়ে নিয়েছি সঙ্গে, তেল দিয়ে মেখে টিফিন করে নিই, তারপরে রান্নাবাড়ি বসাবো। ভালো করে মুড়ি মাখে খেতে ভালো লাগে, যদি একটু আচার দিয়ে দেওয়া যায় আরও ভালো লাগে।
অন্ধকার হয়ে গেছে, এই মুড়ি মেখে নিয়েছি আর এই সঙ্গে চা আছে, খেয়ে নিই। এখানে বেছে দেখে কেটে নিয়েছিলাম, একদম কচি কচি ভেন্ডি আছে, কটা ভাতের জন্য রেখে দেবো, রেখে বাদ বাকি তরকারির জন্য কেটে নেবো। ভাতের জন্য কটা রেখে নিই একটু বড় বড় দেখে, একদম কচি কচি ভেন্ডি। রান্না করার মতো সব কেটে নিয়েছি। এখানে ভেন্ডি আলু তরকারি করবো, এই ভেন্ডি আলু কেটে নিয়েছি। আর এখানে এই যে বিলিতি আমরা যেটা নিয়ে এসেছিলো বড় বড় বিলিতি আমরা, এই যে দুটো এখনও রয়েছে বিলিতি আমরা এখানে কেটে নিয়েছি। এটা দেখে আজকে একটু টক করবো, মানে চাটনি তো হবে না, ওটা টক করবো। আর এখানে আছে কি বড়ার ঝালের জন্য আলু কেটে নিয়েছি, এখানে কচু কেটে নিয়েছি, কচুগুলি বাটবো। আর এই কচু জানি না গলা ধরবে কিনা, তার জন্য আবার লেবুও কেটে রেখে দিয়েছি। আর এখানে একটুখানি আমরা কেটে রেখেছি, দেখি ছেলেদের রিয়াকশান কী হয়। খাইনি তো কোনো দিন, আজকে একটু আমরা মেখে রাখবো, খাই কিনা জানি না। এরকম লম্বা লম্বা করে একটু আমরা কেটে নিয়েছি, যাতে আমরা এই আমরাই একটু কেটে রেখে দিয়েছি এখানে। দেখি খায় নাকি, একটু ভালো করে মাখবো, দেখি খেলেও খেতে পারে জানি না, এবার খাবে কি না। মেখে রাখি, ওরা এখনও ফেরেনি স্কুল থেকে, বৃষ্টি পড়ছে, বাইরের যা ওয়েদার এখন সেইভাবেই বৃষ্টি জোরেই চলেছে এইভাবে। এই বিলিতি আমরা সিদ্ধ করবো বলে আমরা তো নিয়েছি, এখানে আমরা নিয়েছি, তার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে না এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। দেখি কেন আমরাগুলি তো শক্ত ভীষণ, একটু সিদ্ধ করতে দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেলে তারপরে ভালো করে একটু হাত দিয়ে স্ম্যাশ করে তারপরে টকটা বার করবো। তা চলো প্রেশারে দিয়ে দিই আপাতত। এদের আনবার টাইম হয়ে গেছে, 12:30 বাজতে যায়, এখনও তো বৃষ্টি কমেনি। বৃষ্টির যে অবস্থা, এদিকে বৃষ্টি পড়ছে, টাইম হয়ে গেছে মানে কি, এটা 12টায় ছুটি হয়, টাইম তো হয়ে গেছে। এদিকে বৃষ্টি ঝরেই চলেছে। এবার কী করবো কে জানে, ভাবছি রেনকোটগুলি দিয়ে দিই, রেনকোটগুলি দেবো। আর একটা কাজ করি, সঙ্গে জুতোগুলি ভিজে যাবে। এবার জুতোগুলি, এই একটা রেনকোট নিয়েছি, আর জুতোগুলি ভিজে যেতে হবে, যেহেতু হাওয়াই চটিগুলি দিয়ে দিই ব্যাগের মধ্যে, খুলে নিয়ে আসবে, কারণ কালকেরও আবার পরীক্ষা আছে। রেনকোটগুলি ছিঁড়েও ফেলেছে খানিকটা, সামনের বছর আবার রেনকোট কিনবে। বৃষ্টি তো ওর বাবা গেল আনতে, আর দেখুন এই বৃষ্টি তো থামছেই না, পড়ে রয়েছে। কোনো রকম রেনকোট একটা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, আর জুতোগুলি দিয়ে দিয়েছে, হাওয়াই চটি যেগুলি বাড়িতে স্লিপার পরে ওগুলি দিয়ে দিয়েছি। এই কারণে ফ্রিজটা একটু বাঁচানো যায়, কারণ কালকে আবার পরীক্ষা আছে, পরীক্ষাটা মিস করা যাবে না। তো যার জন্য জুতোগুলি একটা প্লাস্টিকের ভরে দিয়েছে, এখন কীভাবে আসবে জানি না। বৃষ্টি তো পড়েই চলেছে। স্কুল তো 12টায় ছুটি হয়েও গেছে, কিছু করার নেই। এখন দেখি কীভাবে বাড়িতে ফেরে, এই এক ঝামেলা। বর্ষার দিনগুলি নেই, রেনকোট কিনে দিয়েছিলাম, গত বছর রেনকোট কিনেছিলাম, এইবারে তো রেনকোটটা একদমই ছিঁড়ে ফেলেছে, আবার রেনকোট কিনতে হবে। চলো দেখা যাক কীভাবে বাড়ি আসে। আমার ওদিকে সিটি পড়ছে, আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম, আমরা সিদ্ধ হয়ে গেছে। তার জন্য এই মিক্সিটা, বড়ো মিক্সিটা জারটা নিয়ে নিয়েছি, কচুগুলি এইভাবে কেটেছি, কেটে দেখি এবার কী কী দেয় মশলা। মা কচু বাটাতে দিলাম, কচু দিয়ে দিলাম, এরপরে দেবো কি হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল দিয়ে দেবো। এর মধ্যে দেওয়া হবে এবার যাবে কি সর্ষে, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবো, সর্ষে দেবো। এবার দেবো কি হচ্ছে নুন, এবার দেবো একটু মিষ্টি দেবো, নইলে একটু নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক না হলে কচুটা খেতে স্বাদ লাগবে না। যেহেতু এটা কাঁচাই বাটা খাবো, অনেক কেন আমরাও খাই মাঝে মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটাকে সাতলাতে হয়। কি জল দেবো নাকি আমি মিক্সি বুঝতে পারবো না। এমনি বাটা কোনোদিন জল দিয়েছো পেটে? না, আমি যখন এই যে দিই বাটি জল দিই, জল করে নিয়ে মিক্সির ঢাকা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নিয়ে আসি। এই তো দেখো ছেলেদের নিয়ে, ওর ছেলেকে আনতে গেল ওর বাবা, এখন বৃষ্টি একটু থেমেছে। জুতো পরেছিস? স্কুলেই ছেড়েছি যেত রাস্তায়? হ্যাঁ রাস্তায় জল হাঁটু অব্দি জল জমেছে রাস্তায়? স্কুলের মধ্যে আমরা যে সাইকেল করে যাচ্ছিলাম, সাইকেল করে যেতে আমার পায়ে এইটুকু দিয়েছি। বাবা এতটা জল, তাহলে জুতোটা দিয়ে লাভ হয়েছে বল? হ্যাঁ ঠিক জল হয়েছে এদিকে, দেখো অবস্থা, তাহলে জুতোটা দিয়ে ভালোই লাভ হয়েছে।
চল 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 নে নে নামিয়েছে কি এগুলি? নামাও দাও। প্যান্টটা পরে কথা বলো এগুলো। আচ্ছা, ছেলের আজকে স্কুলে নালিশ আছে। একটা বন্ধু হচ্ছে খুব একটু দুষ্টুমি করে ওদের সাথে, তা আজকে নালিশ শোনো ছেলেদের। কি হয়েছে? মনিটরটা এত শয়তান যে যখনই ও মনিটর হয় তখনই ফার্স্টে আমাদের নামই লেখে। আজকে আমাদের নাম লিখেছে, জয়দীপ আর আমার নাম ফার্স্টে লিখে যখনই অমিতানটা মনিটর হয়। আমরা কিছুই করি না, আরও অনেকে সবারই নাম লিখে, কিন্তু প্রিয়ম আর অমিতানটা বন্ধু হলে প্রিয়ম হাতে বা কথা বলে যাচ্ছে, ওর সামনে থেকে তাও লিখছে না। ওকে কিছু করছে না? না, কি বদমাস টিচার। তারপরে আমি বললাম দাঁড়া ছুটি হোক মনে রাখাচ্ছি, তারপরে ম্যামকে গিয়ে বলে দিচ্ছি সোজা। বলে দিচ্ছিস? ঠিক করেছে। আমার ডায়েরি হারিয়ে গেছে না, শীর্ষ খুঁজে দিয়েছিলাম সত্যবর্ণা ম্যাম। তারপর সত্যবর্ণা ম্যামকে বলেছি যে অমিতান্তু যে অমিতান্তু বললো যে আজকে ছুটি হোক, সিরিজ বলছি যে আজকে ছুটি হোক মজা রাখো। তখন না ওই ম্যাম আমাকে ডেকে না বললে কি মজা রাখবে। তখন আমি এত রেগে আছি যে মজা রাখা মানে তো আমাদের নাম লিখে আমরা মজা। তোমরা তো অর্ধেক দেখেই নিয়েছো কী কী রান্না করেছি। আজকে কি কচু বেটেছি, এই যে আমরা দিয়ে টক করেছিলাম যেটা বলছি, আর একটু ভেন্ডি আলুর তরকারি করেছি, আর এদিকে বড়ার ছাল করেছি। এই যে বড়ার ছাল, আর এখানে হয়েছে লেবু নিয়ে রেখেছি যদি কচু খেয়ে গলা চুলকায় তার জন্যে। তো আপাতত ছেলেগুলিকে খাইয়ে দিই। বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছিল, এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল যে রাস্তায় জল জমে গেছে। আজকে যেই কাজগুলি ভেবেছিলাম গিয়ে করবো, ব্যাংকে যাওয়ার ছিল, আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলি আর কিছুই হলো না। যাই হোক, সঙ্গে থাকো। ফোন নিয়ে এদের ঝগড়াঝাটি শুরু করে। যাই হোক, এরা ঝগড়া করতে থাকে। রান্নাবাড়ি সব আমি মোটামুটি সেরে দিয়ে গেছি। আমার দুটো কাজ আছে যেটা কাজটা করতে পারিনি বৃষ্টি, তো আজকে কাজটা সেরে নিতে হবে। তো এখন আমি বেড়াচ্ছি। যাই হোক, পৌনে দুটো বাজে কাজগুলি সেরে গেছি, সেরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দুই ছেলের ঝগড়া চলতে গেছে। এই যে আর এখানে ছোট ছেলে বড় ছেলে বসে আছে। এদের সাথে ঝগড়া হয়েছে, কেননা এই ফোনে গেম খেলা নিয়ে ঝগড়া। তো এই চলছে, চলো আপনাদের কাজগুলি সেরে আসি। তো যেই সমস্যা নিয়ে গেছি না, ব্যাপারটা হচ্ছে কি, ওর এটিএম কার্ডটা এক্সপায়ারি হয়ে গেছে বলে নতুন এটিএম কার্ড চলেছে। এবার ওটার যে পিন জেনারেট করতে হবে, ওটা যখন করতে যাচ্ছে না, কিছু প্রবলেম দেখাচ্ছে। এবার ওর হোম ব্রাঞ্চে গেছিলো। হোম ব্রাঞ্চ বলতে আমাদের বাড়ির ওখানে গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করেছিল যে জাস্ট ফোন নাম্বারটা চেঞ্জ হবে, আর কিছুই না। নতুন যেই ফোন নাম্বারটাই ওটাই এটার মধ্যে মানে ইনপুট করবো, সেটার জন্য ওখানেও ফর্ম ফিল আপ করে আসা হচ্ছে। ওখানেও বললো সব হয়ে গেছে। কদিন পরে মেসেজ পেয়ে যেন, কিন্তু মেসেজও আসছে না, কিছু না। এবার এটিএম কার্ড না হলে তোমরা সবাই যেন কতটা প্রবলেমে পড়তে হবে। আর উইথড্র করতে গিয়ে আমাকে যদি ব্রাঞ্চে গিয়ে বারবার উইথড্র করতে হবে, যার নামে অ্যাকাউন্ট খোলা তাকেই যেতে হবে 14 বার করে, অন্য কেউ গেলে হবে না। এবার এটা হয়ে গেছে মেন সমস্যা, যার জন্য এটিএম কার্ডটা পেছনে ছুটছি, কিছুতেই হচ্ছে না। এটা নিয়ে এত সমস্যা হচ্ছে, যার জন্য আমি বললাম এবার আমি যাই ওর সঙ্গে, দেখি কী সমস্যা হচ্ছে। আমি গিয়েও কোনো সুরাও হলো না। সেই একই যখন সব কিছু সাবমিট করে ওটা যখন ওই ব্রাঞ্চে দেখাতে গেলাম, ম্যানেজার এটা সাইন করা ছিল, ওখানে যখন দেখাতে গেলাম উনি বলছে এটা তো আপনাদের হোম ব্রাঞ্চের প্রবলেম নেই, এখানে তো কিছুতেই হবে না। তো সব কিছু এত কিছু করে ঠুরে সেই বললো হোম ব্রাঞ্চে পাঠাবো। তো কাজটা এইখানেই আবার সব ভাবলাম হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু না, আবার সেই পেন্ডিংই হয়ে রইলো। আবার দেখি হোম ব্রাঞ্চে, এবার এই মাসে তো আর হবে না, সামনের মাসে গিয়ে আবার দেখি হোম ব্রাঞ্চে আমাদের বাড়ির ওখানে গিয়ে দেখি এটাকে কোনো রকমভাবে ঠিক করা যায় কিনা। যেই অবস্থা, যাই হোক, এই করে এবার বাড়ি ফিরলাম। ওরকম নেই, একটা আছে প্যান কার্ডে জেরক্স করাতে লাগবে, এটা করিয়ে নিয়ে আসি। তারপরে দেখি যেহেতু এটা হোম ব্রাঞ্চ না, একটু মুশকিল আছে, তুমি দেখে চেষ্টা করে দিতে পারো। চলো, হয়ে গেছে জেরক্স করেছে, আর একটা পেন নিলাম, টুকিটাকি জিনিসপত্র। চলো দেখি ওর কাজটা হয় নাকি, বা জানি না। হলে তো খুব ভালো, না হলে তো ব্যাস আবার ফেরত আসতে হবে। কাজ না হলেই তখন মনটা খারাপ হয়ে যায়। দেখি আগে কী হয়। তো এই কাজটা তো হলোই না, মন খারাপ হয়ে সেই বাড়ি ফিরতে হলো। এত খারাপ লাগছে না, আশা করে গেলাম ওর হাতে হচ্ছে না যখন কাজটা, আমি যাই, বাই চান্স যদি হয়ে যায় এইভাবে গেলাম। কতগুলি জেরক্স করলো, এই করলো সেই করলো, সেগুলি করে কিছু হলো না। এত রাগ ধরছে না যে নিজের উপরেই খারাপ লাগছে যে এতটা সময় ব্যয় করে গেলাম ছেলেগুলিকে রেখে মায়ের কাছে, কাজটাই সাকসেস হলো না। যাই হোক, আবার হোম ব্রাঞ্চে যেতে হবে, দেখি যেরকম বললাম নেক্সট মান্থে আবার যাব।
তো আর কিছু করার নেই, এবার বাড়ি ফিরি। তো আজকের মতন ভিডিওটা এইখানেই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাতে এরকম নতুন নতুন ভিডিও নিয়েই চলে আসবো আবার। চলবো আজকের মতন, বাই, টাটা, টেক কেয়ার।